চাকসুর গঠনতন্ত্র যদি আমরা দেখি তাহলে দেখব যে চাকসুর কাজ একই সাথে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন করা, কেরিয়ার ডেভেলপ করা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক তৈরি করা। তো আমরা এই জায়গাগুলোতে আমরা কাজ করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রায় 42টা ইউনিভার্সিটির আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা চলছে। এগুলো নিয়ে আমাদের 5 ছাত্র সংসদ এদের যে ক্রীড়া সম্পাদক যারা ছিলেন তারা ইউজিসিতে আবেদন করেছে, সব স্যারদের সাথে নিয়ে বসেছে এবং এটা আলহামদুলিল্লাহ বাস্তবায়ন হয়েছে। কিছু ছোট্ট ছোট্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা ছাড়া মোটামুটি খুব সুষ্ঠুভাবেই সারা বাংলাদেশেই খেলাগুলো সম্পন্ন হচ্ছে। আর আমরা এই দক্ষতা উন্নয়নের জন্য এই আমাদের ক্যাম্পাসে প্রায় 5টা ভাষা কোর্স আলহামদুলিল্লাহ চলছে এবং 2-3টা ভাষা কোর্স অলরেডি সমাপ্ত হয়েছে এবং সবগুলোতে আমাদের প্রায় 300-400 শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং ওনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং সুন্দর আয়োজনের মাধ্যমে প্রোগ্রামগুলো হচ্ছে। আর এর বাইরে হচ্ছে গবেষণা কর্মশালা চলছে, লিগ্যাল এইড সেল ওনারা কাজ করছেন। এর বাইরে হচ্ছে আইন শেখানোর একটা নো ইউর রাইটস এই শীর্ষক প্রোগ্রাম হয়েছে। এর বাইরে অসংখ্য সেমিনার যেগুলো শিক্ষার্থীরা যে দিবসগুলো নিয়ে কনসার্ন ছিল না এগুলো আমরা চেষ্টা করছি। সেমিনার হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, পাঠচক্র হচ্ছে। তো এই দক্ষতা উন্নয়নের জন্য আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আর ইশতেহারের কথা যদি বলি, আমরা মেডিকেল নিয়ে আমাদের ইশতেহার ছিল। আমরা তো চাকসু হওয়ার পর একটা অ্যাম্বুলেন্স আমরা চেষ্টা করেছি নিয়ে আসার, আর হচ্ছে একটা অ্যাম্বুলেন্স আসছে। তো আমাদের তো একটা অ্যাম্বুলেন্স আসলে কোনোভাবেই, এখন 2টা অ্যাম্বুলেন্স চলে, 2-3টা, এটা আসলে কোনোভাবেই আমাদের জন্য পর্যাপ্ত না। মিনিমাম 5 থেকে 8টা যদি অ্যাম্বুলেন্স হয়। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি যে এটা আমরা পারবো। আর আমরা ইশতেহার ছিল যে প্রত্যেকটা হলে আমাদের মেডিকেল সেবাটাকে সহজলভ্য করা। আমরা সবগুলো হলেই আমরা মেডিসিন কর্নার উদ্বোধন করেছি এবং প্রাথমিক চিকিৎসার জন্য যা দরকার একটা ছোট্ট স্ট্রেচার, কোনো হলে প্রাথমিক চিকিৎসার জন্য এখানে একটা বেড রেস্টের জন্য। এরপরে সিক বেয়ারার যারা ছিল, সিক বেয়ারার কাজ কি এটা আসলে কেউই জানতো না। তো আমরা সিক বেয়ারারদেরকে সত্যিকার অর্থে সিক বেয়ারার হয়ে যেন কাজ করে, এই জন্য আমরা একটা প্রশিক্ষণ কর্মশালা আমরা করেছি সকল সিক বেয়ারারদেরকে নিয়ে এবং তখন আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে এই সরঞ্জামগুলো আমরা তুলে দিয়েছি, নেবুলাইজার। তো এই প্রাথমিক কাজের জন্য আমাদের আর এখন মেডিকেল সেন্টারে যেতে হবে না, হলে এই কাজগুলো হয়ে যাবে। আর ইশতেহারের তো আবাসনের ক্ষেত্রে যদি বলি, আমরা আবাসনের ব্যাপারে 10টা হল, ছেলেদের 5টা, মেয়েদের 5টা। এটা আলহামদুলিল্লাহ আমরা এটা শীঘ্রই হয়তো আপনারা ঘোষণা শুনবেন, সবুজ পাতা এটা গিয়েছে। আমরা তো এগুলো তো আসলে এই 6 মাস 1 বছরে সম্ভব না। এটা আপনার বাজেট হবে, বাজেট হলে ভিত্তিপ্রস্তর হবে, কাজ শুরু হবে। 10 তলা করে যদি হয় এটা মিনিমাম 5-7 বছরের সময় লাগবে উদ্বোধন হইতে, পুরো কাজ শেষ হইতে। কিন্তু আমরা এই চাকসু সময়ের ভিতরে আমরা এটা পারবো ইনশাল্লাহ। আর আবাসনের তো এক্সটেনশন গুলা সবগুলা ফরহাদ হল, সুরওয়ার্দী হল, সূর্য সেন, পুরাতন শামসুন নাহার, শাহজালাল, এগুলো হচ্ছে আমরা 10% আবাসনের ইশতেহার আমাদের ছিল। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এই কাজ করে রেখে যাব ইনশাল্লাহ। এরপরে অটোমেশনের আমাদের ইশতেহার ছিল, অটোমেশনের বাজেট হয়েছে। পুরো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে অটোমেশনের আওতায় নিয়ে আসা হবে। তো এর ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর প্রোফাইল থাকবে, একটু সময় সাপেক্ষ, কিন্তু আমরা পারবো ইনশাল্লাহ। অটোমেশনের ঘোষণাও আসবে। এরপরে তো আমরা পেপারলেস অনলাইন ব্যাংকিং, এটা আসলে ছোট্ট কাজ, কিন্তু আমরা অটোমেশনটা আমাদের বড় কাজ, এটা দীর্ঘ সময় লাগবে কিন্তু আমরা পারবো। মুক্তমঞ্চের ডিজাইন হয়েছে, এটা বাজেট পাস হলে কাজ শুরু হবে। টিএসসি আমরা যে বড় প্রকল্পের কথা বলছি এটার ভিতরে সবগুলো চলে আসবে। এর বাইরে আমরা ইশতেহার ছিল যে প্রত্যেকটা ল্যাব সংস্কার হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র ল্যাবগুলোর জন্য 2 কোটি টাকা বাজেট হয়েছে এবং প্রত্যেকটা হলে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 2 কোটি টাকা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তো এই ল্যাবের কাজও, ল্যাবগুলো সংস্কার হচ্ছে। এর বাইরে আমরা যদি বলি যে আমাদের একাডেমিক ইমেইলের ইশতেহার ছিল, সকল শিক্ষার্থী আবেদন সাপেক্ষে একাডেমিক ইমেইল পাচ্ছে এবং একাডেমিক ইমেইলের পাশাপাশি তারা মাইক্রোসফট, তারপর হচ্ছে প্রিমিয়াম চ্যাট জিটিপি, এই সুযোগ সুবিধা এগুলো আমরা বলছি আমাদের ইশতেহারে ছিল যে অ্যাপগুলোকে আমরা প্রিমিয়াম অ্যাপ দেওয়ার ব্যবস্থা করে, এগুলো আলহামদুলিল্লাহ হচ্ছে। এরপরে গবেষণা বৃত্তি আমাদের কথা ছিল যে গবেষণা নিয়ে আমরা গবেষণা কর্মশালা করেছি। কর্মশালার পাশাপাশি আমাদের যারা গবেষণা করবে মাস্টার্স, এমফিল, থিসিস এবং যারা পিএইচডি সবাইকেই গবেষণা প্রণোদনা সম্মানী দেওয়া হবে। এই ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারণ করে দিবে। এই কাজগুলো আমাদের হচ্ছে। এর বাইরে একটা লিগ্যাল এইড সেল গঠন হয়েছে। কোনো শিক্ষার্থী তার পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা অথবা আইনি কোনো সহযোগিতার যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের চিটাগাঙে এবং সুপ্রিম কোর্টে
আমাদের 2টা লিগ্যাল এইড সেল গঠন হয়েছে। এখান থেকে তারা বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে আমাদের আইনজীবীরা তাদেরকে সহযোগিতা করবে এবং এটার কাজ, এবং আমাদের প্রতি সপ্তাহে কোনো না কোনো শিক্ষার্থী এখান থেকে সেবা নিচ্ছেন। আমরা যদি বলি যে আমাদের প্রত্যেকটা হলে বই দেওয়া হয়েছে এবং এবং আমাদের প্রত্যেকটা হলে একটা বুক সেলফও দেওয়া হবে এবং কিছু বইও দেওয়া হবে। এর বাইরে আমাদের অসংখ্য প্রতিযোগিতা হয়েছে, জুলাই স্মৃতিলিখন, মা দিবসের চিঠি, এই কাজগুলো চলছে এবং প্রত্যেকটা দিবসে আমরা চেষ্টা করছি হয় সেমিনার, নয় আলোচনা সভা, দোয়া মাহফিল, অথবা আমরা প্রতিযোগিতার মাধ্যমে দিবসটাকে সকল শিক্ষার্থীর সামনে ফুটিয়ে তোলা। এর বাইরে আমাদের হলগুলোতে আগে সার্টিফিকেট তুলতে, মার্কশিট তুলতে ফরম নিতে 20 টাকা প্রয়োজন হতো, এটা এখন থেকে লাগবে না। তো এই কাজগুলো সব মিলিয়ে হচ্ছে আর কি। আর এর বাইরে যদি বলি, একটা উদ্যোক্তা মেলা হয়েছে আমাদের শিক্ষার্থীরা যারা উদ্যোক্তা তাদেরকে আমরা উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। চাকসু নির্বাচনের পরে 6 মাস গেল কেবলমাত্র, আরো তো 6 মাস আছে। তো 6 মাসে আমরা স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম এবং ক্যাম্পাসটাকে একটা স্থিতিশীল ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা, এই কাজটা আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কোনো হলেই কোনো কেওয়াজ নাই, সিট নিয়ে কোনো বাণিজ্য নাই, মারামারি নাই, কোনো বড় ভাইকে ধরতে হচ্ছে না, এবং কোনো বড় ভাইকে যদি কেউ ধরেও আমরা এটা প্রতিহত করার চেষ্টা করেছি এবং এই মেকানিজমটা আমরা বন্ধ করেছি। ফলে বড় ভাইকে ধরে সে সিট পাবে, বড় ভাই ডাকলে গিয়ে স্লোগান দিবে, এই স্থিতিশীলতাটা আমরা এই ক্যাম্পাসে ধরে রাখতে পেরেছি। এইটা আমি মনে করি যে ছাত্র সংসদের একটা সফলতা। এবং কোথাও রাজনৈতিক প্রভাব খাটানো এবং রাজনৈতিক অনৈতিকভাবে এজেন্ডা বাস্তবায়ন করা, এইটা ছাত্র সংসদ হইতে দেয় নাই। প্রত্যেকটা হল স্থিতিশীল, ক্যাম্পাসের প্রত্যেকটা ঝুপড়ি বলেন, এই জায়গাগুলো স্থিতিশীল। এই রাজনৈতিক জায়গাগুলো, এই যে রাজনৈতিক পরিবেশ, আমি মনে করি যে ছাত্র সংসদ হওয়ার ফলে এই কাজটা খুব সুষ্ঠুভাবেই হয়েছে। এরপরে কোনো রাজনৈতিক দল বিশেষ সুবিধা পায় নাই। তো এই স্থিতিশীলতা, যেটা আমরা দেখতাম যে ক্যাম্পাসে 2 গ্রুপের মারামারি, বড় ভাইকে ধরতে হইতো সিট নেওয়ার জন্য, এই যে একটা কালচার ছিল, এবং হলগুলাতে র্যাক দেওয়ার সিস্টেম, এবং অনেক সময় আমরা দেখছি যে হলে সিট বড় ভাইরা জোর করে নিয়ে যাইতো হলে সিটে রাখার জন্য। আর এখন একজন শিক্ষার্থী হলে ওঠার জন্য তার পেরেশানি থাকে, ফার্স্ট ইয়ার থেকে তার প্রচেষ্টা থাকে আমার সিট পাইতে হবে, কারণ হলে উঠলে পড়াশোনার পরিবেশটা ভালো। এই কাজটা আমরা চেষ্টা করেছি এবং আমরা পেরেছি আলহামদুলিল্লাহ। আর আমাদের যে মৌলিক সমস্যাগুলোর কথা বললাম, এইগুলোতে তো আমরা স্কিল ডেভেলপমেন্টের জায়গায় তো আমাদের নিয়মিত কাজ হচ্ছে, আর মৌলিক সমস্যা নিয়ে তো আমরা কাজ করে যাচ্ছি। আবাসনের জন্য তো বললাম যে আমাদের 10টা হল হবে। এটা তো আসলে ব্যাপারগুলো এরকম না যে আমরা ঘোষণা দিয়ে দিলাম এবং এটা হয়ে যাবে তাৎক্ষণিক। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। বাজেট পাস হওয়া, কে বাজেট পাবে, কাকে টেন্ডার দেয়া হবে, এই প্রক্রিয়াগুলা, ওনারা কাজ শুরু করা, তো এটা একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার। আমরা এই চাকসু থাকা অবস্থায় আমরা আবাসনের এই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো। আর রেল এবং বাস, এগুলো তো আমি পূর্বে বললাম, এগুলো দীর্ঘসূত্রিতা। তো এটা আমরা সর্বশেষ যেটা, এই চিঠি আদান প্রদান, এই দাবাগুলোর বাইরেও আমরা 4টা ইঞ্জিন এবং 30টা বগির জন্য আমরা ডিউ লেটার, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই এই ডিউ লেটার প্রস্তুত সম্পন্ন, এটা সরকারের কাছে যাবে। সরকার যদি অ্যাকসেপ্ট করে, আশা করি যে এটা অনেক লম্বা সময় পরে, 3 বছর, 4 বছর, 5 বছর পরে হবে। তো এই কাজগুলো যেহেতু খুব স্বল্প সময়ের মধ্যে হয় না, একটু লম্বা সময় লাগবে আর কি। ভাই বোনেরা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, ওনারা আমাদেরকে পরামর্শ দিবে, সমালোচনা করবে, ভুল হলে ধরিয়ে দিবে, এগুলোর জবাবদিহিতা নিবে, এবং আমরা কেন করতে পারছি না এগুলো ওনারা জানতে চাইবে। এটা খুবই স্বাভাবিক, কারণ ওনারা ওনাদের বক্তব্যগুলো আমাদের মাধ্যমে তুলে ধরার জন্য আমাদেরকে নির্বাচিত করেছে। প্রবলেমগুলো তুলে ধরা, তারপরে হচ্ছে এগুলো আদায় করে নিয়ে আসা, এজন্যই আমরা নির্বাচিত হয়েছি, ওনারা আমাদেরকে ভোট দিয়েছে। তো এটা খুবই স্বাভাবিক, ওনারা আমাদের সমালোচনা করবে, প্রশ্ন করবে। তো আমরা ওনাদের সকল সমালোচনাকে ইতিবাচক হিসেবে দেখি, এবং এই ওনাদের সমালোচনা কোনোটাই আমার মনে হয় যে আমাদের বিপক্ষে যায় না। সকল সমালোচনা এই ক্যাম্পাসের জন্য ভালো। যেখানেই সমালোচনা হয় সেখানেই কি আমাদের কোনো সম্পাদক, আমরা আরেকটু বেশি তৎপর হই। প্রশাসনের সাথে আমরা যেই জায়গায় একবার যাইতাম, আমরা সমালোচনার শিকার হইলে বা এই জায়গাটা ওনারা ভুল ধরায় দিলে আমরা এখানে 3বার যাই। ফোন যখন আমরা একবার দিতাম বা 2 দিন পরে দিতাম, এটাকে আমরা আরো আজকেই দিয়ে ফেলি বা তাৎক্ষণিক আমরা দৌড় দিয়ে চলে যাচ্ছি যে স্যার এটা এখনই করে। তো আমরা শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো যে এই সমালোচনাটা যেন ওনারা জারি রাখেন, এটা খুব বেশি জরুরি। আর আমাদের ব্যাপারটা হচ্ছে, আমাদের তো আসলে নির্বাহী ক্ষমতা নাই। ধরেন একটা মন্ত্রী,
উনি চাইলেই ঘোষণা দিয়ে দিল যে এটা এই রাস্তাটা হবে, বা এখানে আমি 10 লাখ টাকা দিয়ে দিব। তো চাকসুর তো আসলে এরকম ক্ষমতা নেই, বা প্রশাসনের যে ক্ষমতাটা আছে, আমরা দাবিটা দিতে পারি। তো দাবি ওনারা না মানলে আমরা প্রেশার দিতে পারি, বারবার যেতে পারি, এই কাজটা আমরা করতে পারি। তো এই কাজটা যেন আরো বেশি করি, এই জন্য আমি শিক্ষার্থী ভাই বোনদেরকে এই আহ্বান রাখবো যে আপনারা এই সমালোচনার জায়গাটা জারি রাখবেন, বরঞ্চ আরো বেশি করবেন। কারণ আর 6 মাস আছে, আমি বললাম যে সমালোচনাটা আমাদের জন্য পজিটিভ। আমাদের সম্পাদক ভাইয়েরা, ভিপি, জিএস, এজিএস, অন্যান্য যারা আছে সবাই তখন আরো বেশি তৎপর হয়। তো ওনারা সমালোচনা করবেন, এবং আমি মনে করি যে শিক্ষার্থী ভাই বোনেরা আমাদেরকে এসে জবাবদিহিতাটাও নেবেন, যা ভাই যে আপনারা এই কাজটা বলছিলেন, তো এটা আপনারা এখনো করতে পারেন নাই, বা এটার কতটুকু আপডেটটা জানতে চাওয়া। এটা আমি মনে করি যে ওনারা যদি করে, এটা আমাদের জন্য আরো বরঞ্চ ভালো। সমালোচনা যেন ওনারা জারি রাখেন।